ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে সমস্ত স্টুডেন্ট 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সবাইকে গুরুজি ইংলিশওয়ালা এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের যে 2026 সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে তার ইংরাজি বিষয়ক একটা সাজেশন দেব। যদিও এখনও মাধ্যমিক পরীক্ষা অনেক দিন দেরি আছে, সাজেশনের প্রশ্ন কেন, তার কারণ সম্ভবত তোমাদের পরীক্ষা কিছুটা এগিয়ে আসবে। যদিও এখনও বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কোনো রকম নির্দেশিকা জারি হয়নি বা পরবর্তী 2026-এর যে মাধ্যমিক পরীক্ষার রুটিন তা এখনও জারি হয়নি, তবে সম্ভবত ভোটের কারণে কিছুদিন পরীক্ষা এগিয়ে যেতে পারে। সেই জন্য এখন থেকে যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে এখন থেকেই ভালো করে তৈরি হতে হবে। তার কারণ দেখেও যদিও অনেকটা সময় মনে হয়, খুব দ্রুততার সঙ্গেই এই সময়টা কেটে যায় এবং দেখতে দেখতেই পরীক্ষা চলে আসে। কাজেই যারা ভালো নম্বর পেতে চাইছো তাদেরকে এখন থেকেই ভালো করে তৈরি হতে হবে। 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা ইংরেজির জন্য কিভাবে তৈরি হবে। তোমরা সবাই জানো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা 100 নম্বরের হবে, তার মধ্যে 90 নম্বর তোমাদেরকে রিটেন দিতে হয়, অর্থাৎ লিখিত দিতে হয়, বাকি 10 নম্বর থাকে স্কুলের প্রজেক্ট। তাই এই 90 নম্বরের মধ্যে ইংরেজির সিলেবাসটা কি সেটা একবার আমি তোমাদের বলে দিই এবং তোমাদের 2026 সালের জন্য কোনগুলো তোমাদেরকে বিশেষ ভালোভাবে দেখতে হবে এবং এখন থেকেই তৈরি হতে হবে সেটাও চলো একবার বলে দিই। এটাই সাজেশন। যদি এখন থেকে এই সাজেশনটাকে ফলো করে তোমরা নিজেদের পড়াটাকে গুছিয়ে নিতে পারো তাহলে দেখবে যে তোমরা তোমাদের পরীক্ষা যখন চলে আসবে তখন তোমাদের আর কোনো অসুবিধা হচ্ছে না এবং তোমরা ভালো নম্বর স্কোর করছো। চলো আগে সিলেবাসটা একবার জেনে নিই। আমরা জানি যে মাধ্যমিকেতে যে 100 নম্বর থাকে তার মধ্যে 10 নম্বর প্রজেক্ট থাকে এবং স্কুলের প্রজেক্ট, এবং বাকি যে 90 নম্বর লিখিত হবে তার মধ্যে ইংরেজিতে 20 নম্বর থাকে সিন পোর্শন, অর্থাৎ বইয়েতে তোমাদের মোট 8টা টপিক আছে, সেই 8টা টপিকের থেকে একটা প্রোজ এবং একটা পোয়েট্রি, তার থেকে প্রশ্ন আসে, মানে দুটো টপিক থাকে এবং তার থেকে 20 নম্বর থাকে, তাকে বলি আমরা রিডিং কম্প্রিহেনশন সিন। 20 নম্বর থাকে সেই একই রকম কিন্তু আনসিন, মানে কোনো একটা টপিক বাইরে থেকে দেবে এবং সেখান থেকে প্রশ্ন আসে, সেখানে থাকে 20 নম্বর। 20 নম্বর থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং বাকি 30 নম্বর থাকে রাইটিং, যেখানে ইংরেজির বিভিন্ন জিনিস আমাদেরকে লিখতে হয়। তা এইটা হচ্ছে আমাদের যেটা সিলেবাস সেটা। তা এর মধ্যে কোনগুলো আমরা করব, আমাদের যেটা রিডিং কম্প্রিহেনশন সিন, যেটা বইয়েতে যে 8টা টপিক থাকে তাতে 4টে কবিতা আছে এবং 4টে গল্প আছে। এই 4টে গল্প এবং 4টে কবিতা থেকে মোট 20 নম্বর প্রশ্ন সেট হয়। সাধারণত গল্প থেকে 12 নম্বরের এবং কবিতা থেকে 8 নম্বরের প্রশ্ন সেট হয়, মানে একটা কবিতা এবং একটা গল্প দেওয়া হয়। তার মধ্যে একটা কবিতা এবং একটা গল্প এবার পড়ে গেছে, সেই দুটোকে যদি আমরা মানে ইম্পর্টেন্স তাদের কমে গেছে, সেই দুটোকে বাদ দিয়ে যে 6টা টপিক আছে সেই 6টা টপিক আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। কিন্তু তার মধ্যেও দুটো 4টে টপিককে খুব বেশি ভালো করে দেখতে হবে। চলো একবার দেখে নিই যে রিডিং কম্প্রিহেনশন সিনে আমরা কী কী দেখব। রিডিং কম্প্রিহেনশন সিনে যে প্রোজ বা যে গল্পগুলো আমাদের রয়েছে সেখানে রয়েছে ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রানওয়ে কাইট এবং দ্য ক্যাট। তার মধ্যে দ্য ক্যাট এবার পড়ে গেছে, সেই দ্য ক্যাটটাকে বাদ দিয়ে ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং আওয়ার রানওয়ে কাইট খুব ইম্পর্টেন্ট। কিন্তু এদের মধ্যে আবার ফাদার সেলফ এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই দুটোর ইম্পর্টেন্স আরও বেশি, আওয়ার রানওয়ে কাইটের ইম্পর্টেন্স এই দুটোর তুলনায় একটুখানি কম, কিন্তু এক্স্যাক্ট বলা যায় না, দেখা গেল হয়তো আওয়ার রানওয়ে কাইট থেকেই দিল। কাজে আমাদের তিনটেই দেখতে হবে, কিন্তু ফাদার সেল এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইম্পর্টেন্সটা বেশি। কবিতাতে যে 4টে আমাদের আছে সেগুলো হলো মাই ওন ট্রু ফ্যামিলি, ফেবেল, দ্য স্নেল এবং সি ফিভার। তার মধ্যে সি ফিভার থেকে এবার প্রশ্ন চলে এসছে। মাই ওন ট্রু ফ্যামিলি, ফেবেল, দ্য স্নেল এই তিনটেই আমাদের করতে হবে। তার মধ্যে মাই ওন ট্রু ফ্যামিলি এবং ফেবেল এই দুটোর ইম্পর্টেন্স অনেক বেশি। দ্য স্নেলটা এবারে খুব ইম্পর্টেন্ট ছিল কিন্তু দ্য স্নেল এবারে আসেনি, এসেছে সি ফিভার থেকে প্রশ্ন। তাহলে কি স্যার পরের বছর দ্য স্নেলটার ইম্পর্টেন্স বেশি হয়ে যায় না? হিসেবে তাই হওয়ার কথা, কিন্তু কিছু নির্দিষ্ট প্যাটার্নে প্রশ্ন হয়, সেই প্যাটার্ন অনুযায়ী এবারে মাই ওন ট্রু ফ্যামিলি এবং ফেবেলের ইম্পর্টেন্স বেশি, কিন্তু অবশ্যই আমাদের দ্য স্নেলটাকেও ভালো করে দেখতে হবে। মানে এই 6টা জিনিস আমরা যদি ভালো করে দেখি আমরা 20তে 20ই পাবো। আনসিন, সেটা ওই রিডিং কম্প্রিহেনশন আনসিন, সেটা বাইরে থেকে আসে, কিন্তু সিনগুলো যেমন তোমরা করছো সেরকমই আনসিন থেকে বাইরে থেকে আসবে। একটু ভালো করে যদি প্রথম থেকেই প্র্যাকটিস করা যায়, বিভিন্ন বইয়ের যে আনসিন প্যাসেজগুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করা যায় বা পেপারও যদি একটু দেখা যায়, আনসিনটা মোটামুটি পাওয়া যায়, খুব একটা কঠিন থাকে না। আর এখানে বলে রাখি যে রিডিং কম্প্রিহেনশন সিনে 12 নম্বর থাকে প্রোজে এবং 8 নম্বর থাকে পোয়েট্রিতে। ওকে,
এরপরে চলে আসি রাইটিংয়ের মোট আমাদের যে সমস্ত বিষয় রয়েছে তার মধ্যে 3টে বিষয় আমাদের আসে। 10 নম্বরের 3টে রাইটিং আমাদের মোট 30 নম্বরের করতে হয়। রাইটিংয়ের কোন কোন বিষয় রয়েছে? রাইটিংয়ে রয়েছে নোটিশ, মেকিং বা প্রিপারেশন, স্টোরি, বায়োগ্রাফি, লেটার রাইটিং, প্যারাগ্রাফ, রিপোর্টিং এবং ডায়ালগ রাইটিং। এর মধ্যে ডায়ালগ কোনোবারই পরীক্ষায় পড়ে না, এবারেও পড়বে না। এবারেতে প্যারাগ্রাফ, রিপোর্ট এবং এডিটোরিয়াল লেটার পড়ে গেছে। তাহলে কোনগুলো আমরা খুব ভালো করে করব? আমরা সেগুলোকে বাদ দিয়ে এই প্যারাগ্রাফ, এডিটোরিয়াল লেটার এবং রিপোর্ট আর ওই ডায়ালগ বাদ দিয়ে বাকি যে জিনিসগুলো রয়েছে অর্থাৎ নোটিশ, মেকিং, স্টোরি, বায়োগ্রাফি এবং লেটারের এডিটোরিয়াল বাদ দিয়ে পার্সোনাল বা প্রাইভেট লেটার এবং কিছু এডিটোরিয়াল বাদ দিয়ে আরও কিছু ধরনের অফিসিয়াল লেটার আছে সেগুলোকে দেখব। মানে আমাদের যেগুলো সাজেশন এখন থেকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। নোটিশ তোমরা পরীক্ষায় পাবে, 2026-এ নোটিশ থাকবে, এখন থেকে নোটিশটা খুব ভালো করে তৈরি করতে হবে। মেকিং, বায়োগ্রাফি আর স্টোরির মধ্যে যে কোনো একটা তোমরা পাবে, হয় মেকিং পাবে নয় স্টোরি বা বায়োগ্রাফি, যে কোনো একটা পাবে। এবং এই যে লেটারগুলো মানে এডিটোরিয়াল লেটার সেটা বাদ দিয়ে এই পার্সোনাল বা প্রাইভেট লেটার এবং এডিটোরিয়ালটা একটা অফিসিয়াল লেটার কিন্তু এডিটোরিয়ালটা পড়ে গেছে, এই জন্য সেই অফিসিয়াল লেটারের গুরুত্ব একটু কমে গেছে। তাহলেও আমাদের এই পার্সোনাল লেটারের সঙ্গে সঙ্গে কিছু অন্যান্য ধরনের অফিসিয়াল লেটারও দেখতে হবে। তবে এইগুলো করলে তোমরা শিওর থাকো যে তোমরা 2026-এ পাবে এবং এটা তোমাদেরকে এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। এর মধ্যে নোটিশ, স্টোরি, মেকিং এবং বায়োগ্রাফি আর পার্সোনাল লেটার খুব ভালো করে এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করো যাতে তোমাদের পরীক্ষার আগে কোনো রকম অসুবিধা না হয়। আর গ্রামারেতে যে 20 নম্বর থাকে তার মধ্যে তোমাদের যেটা আনসিন থাকে, রিডিং কম্প্রিহেনশন আনসিন, সেই যে প্যাসেজ থাকে সেখান থেকে 4টে সিনোনিম তোমাদের বের করে গ্রামারেতে লিখতে হয়। সেই সিনোনিমে 4x2 8 নম্বর থাকে, আর যে বাকি 12 নম্বর থাকে তার মধ্যে বেশ কয়েকটা বিষয় থাকে, সেখান থেকেই সেই 12 নম্বরটা আসে। তার মধ্যে প্রথম বিষয় হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল প্রিপোজিশন। এখানে 3টে মানে মোট 6টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, কখনো কখনো 3টেও থাকে, হয় 1 অথবা হাফ করে মোট ওখানে 3 নম্বর তোমরা পাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল প্রিপোজিশন। একটা ভয়েস চেঞ্জ পাবে, একটা ন্যারেশন চেঞ্জ পাবে এবং গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, সেখানেও 3টে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব থাকে, তাদের ট্রান্সফর্ম করে মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সেটাকে বুঝে আমাদের সেই গ্রুপ ভার্বগুলোকে লিখতে হয়। আর তোমরা পাবে ডু অ্যাজ ডিরেক্টেড, যার মধ্যে ডিগ্রি চেঞ্জ, জয়েনিং, স্প্লিটিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এইরকম বিভিন্ন জিনিস থাকে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে 20 নম্বরের মধ্যে আগেই বললাম 8 নম্বর থাকবে সিনোনিম এবং অবজেক্ট, বাকি 12 নম্বর থাকবে তার মধ্যে 3 নম্বর থাকবে আর্টিকেল প্রিপোজিশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং 3 নম্বর থাকবে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, মানে ওখানে 6 নম্বর হয়ে গেল। বাকি যে 6 নম্বর তার মধ্যে ভয়েস চেঞ্জ থাকে, ন্যারেশন চেঞ্জ থাকে, কারেক্ট ফর্ম অফ ভার্বস থাকে এবং ডু অ্যাজ ডিরেক্টেড, তার মধ্যে ডিগ্রি চেঞ্জ, জয়েনিং, স্প্লিটিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই সমস্ত জিনিসগুলো থাকে এবং আমাদেরকে এইগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে আমাদের গ্রামারে 20-তে আমরা 20 তুলতে পারি। ওকে, তাই এইটা হলো আমাদের সিলেবাস এবং এটাই হলো সাজেশান মানে এইগুলোকে এখন থেকে ভালো করে তৈরি করতে শুরু করো। বিশেষ করে রাইটিং যেগুলো বললাম, রাইটিং নিয়েই অসুবিধা হয়, রাইটিং যেগুলো বললাম সেগুলোকে প্রথম থেকেই ভালো করে তৈরি করতে শুরু করো এবং গ্রামার যেগুলোকে বললাম সেগুলোকে প্রথম থেকে দেখতে শুরু করো। যে প্রোজ এবং পোয়েট্রি থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে এখন থেকে ভালো করে তৈরি করতে শুরু করো যাতে পরীক্ষা এগিয়ে যাক বা পিছিয়ে যাক কোনো ব্যাপার না, তোমাদের যেন কোনো রকম অসুবিধা না হয়। প্রথম থেকেই এইটাকে ফলো করে সেই অনুযায়ী পড়তে শুরু করো। ওকে, আর এই চ্যানেলেতে আমি তোমাদের মাধ্যমিকের মানে পরে এটা একটা যখন জেনারেলাইজ সাজেশন দিলাম, কিছুদিনের মধ্যেই আমি স্পেসিফিক সাজেশনও দিয়ে দেবো যে কোনগুলো তোমরা রাইটিংয়েতে অবশ্যই করবে। ঠিক আছে, গ্রামারে যদিও সাজেশন হয় না তবে কোনগুলোকে ভালো করে দেখতে হবে সেগুলো বলে দেবো, রাইটিংয়ের আমি সাজেশন দিয়েও দেবো। আর এই যে টপিকগুলো দেখছো এগুলোকে সবই আমি এই গুরুজি ইংলিশওয়ালা এই এডুকেশনাল চ্যানেলে একটার পর একটা ভিডিও করে পোস্ট করব। তোমরা সবাই গুরুজি ইংলিশওয়ালা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং যে টপিকগুলো দেব সেগুলোকে ফলো করো। তোমরা এখন থেকেই কনফার্ম থাকতে পারো যদি এই চ্যানেলকে ফলো করো এবং এই যে সমস্ত টপিক আমি তোমাদেরকে দেবো সেগুলো যদি এখন থেকেই তোমরা প্র্যাকটিস করতে শুরু করো, তোমরা পরীক্ষার সময় মানে ওই 90 নম্বরের মধ্যে 85 পাবেই। 85 পাবেই, তার বেশিও পেতে পারো। মানে তোমাদের আর যে প্রজেক্ট সেখানে মোটামুটি সবাইকেই 9 থেকে 10 দেওয়া হয়, মানে তোমাদের 90+, তোমাদের 94, 5
এইরকম তোমাদের স্কোর দাঁড়াবে যদি তোমরা যা জিনিস দেবো সেগুলো এখন থেকেই প্র্যাকটিস করো। ওকে, সেজন্য কী করতে হবে, অবশ্যই গুরুজি ইংলিশওয়ালা এই এডুকেশন চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো করতে হবে। ওকে, আর যদি কোনো তোমাদের এরপরে যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানা। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।